গোপালগঞ্জে সন্ত্রাসী হামলার মুখে সেনাবাহিনীর এপিসি বা আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ারে উঠে নিরাপত্তা গ্রহণ নিয়ে এনসিপি নেতাদের নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা চলছে। ট্যাঙ্কের এসি খুব আরামদায়ক শুনেছি, টল করে এমন ফেসবুক পোস্ট দিয়ে প্রত্যাহার হয়েছেন এক অতিরিক্ত পুলিশ সুপার। এনসিপি বিরোধী কেউ কেউ এভাবে নিরাপত্তা গ্রহণ নিয়ে দলটির কেন্দ্রীয় নেতাদের সমালোচনায় এখনো মুখর রয়েছেন। এমন সব আলোচনার ভিড়ে এনসিপির কেন্দ্রীয় নেতাদের এপিসিতে ওঠার ব্যাখ্যা দিয়ে একটি ফেসবুক পোস্ট করেছেন দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন। পোস্টে তিনি লিখেছেন, গোপালগঞ্জ থেকে এপিসিতে ওঠানোর দায় আমি সহ কয়েকজনের। এদিকে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ক্যাডারদের এনসিপি নেতাদের উপর হামলার ভিডিও ফুটেজ ও ছবি পর্যালোচনা করে দেখা গেছে এপিসিতে চেপে গোপালগঞ্জ ত্যাগ করা ছাড়া জীবন ঝুঁকি এড়ানোটাই ছিল কঠিন তাদের জন্য। পোস্টে তুহিন লেখেন, আর্মি যখন আমাদের রেস্কিউ করতে আসে তখন বাহিরে চলছে গুলি ও ককটেল হামলা। আর্মি সাফ কথা, তারা ফেস বাই ফেস সবাইকে এপিসিতে করে নিয়ে যাবে, তাদের অর্ডার। অন্যদিকে নাহিদ ও হাসনাত জানিয়ে দেয় সবাই একত্রে যাব এবং গাড়িতে। এগুলো নিয়ে প্রায় আধা ঘন্টা দেন দরবার চলে, এরপর সবাই নিচে নামি। তিনি আরো লিখেছেন, তখন লেফটেন্যান্ট কর্নেল ও সামরিক কর্মকর্তা আমাদের জানান শীর্ষ নেতারা জাতীয় সম্পদ, সেহেতু অন্তত ওনাদের এপিসিতে দেন। তুহিনের দাবি, এই নিয়ে নিচেও অনেকক্ষণ ঝামেলা হয় এবং আমি ও ওয়াহিদ এক প্রকার জোর করে ওনাদের এপিসিতে তুলে দিই। সেখান থেকে আবারও নাহিদ ও হাসনাত নেমে যায়। সুঠাম দেহের হাসনাত ও নাহিদকে দ্বিতীয়বার ধস্তাধস্তি করে এপিসিতে ওঠায়। ফেসবুক ওই পোস্টের একটি কমেন্টে তিনি লিখেছেন, সার্জিসকেও আমি ধাক্কা দিয়ে উঠাই এপিসিতে, ও আবার নেমে যায়, পরে যে আবার উঠাইছি এটা হয়তো লিক খেয়াল করেনি, তাই ওর গাড়িতে কয়েকটা ককটেল মারে। ওর গাড়ির গ্লাস চূর্ণ বিচূর্ণ হয় এবং আমাদের নয়ন বোমার আঘাতে গুরুতর আহত হয়। তিনি উল্লেখ করেন, আমরা আপনাদের নেতাদের মতো উন্নত মানের গাড়ি এবং 2 ডজন সিকিউরিটি ফোর্স নিয়ে ঘুরি না। আমাদের নেতারা বহরে হাইস নোহা গাড়িতে আমাদের সঙ্গে চড়েন, যেগুলোতে সামান্য ইট পড়লেও কাজ ভেঙে যায়। এনসিপির উত্তরাঞ্চলের আরেক সংগঠক সাইদুজ্জলের একটি ফেসবুক পোস্টে দেখা যায়, হামলার সময় তিনি লিখেছেন, আমরা হয়তো শহীদ হতে পারি কিন্তু আপনারা লড়াই চালিয়ে যান, ইনকিলাব জিন্দাবাদ। ভয়াবহ ওই সময়ের ভিডিও ফুটেজ, ফেসবুক লাইভ ও ফেসবুক পোস্ট দেখে অনেকেই তাদের এভাবে নিরাপত্তা গ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন, আবার বিরোধীরা তাদের মতো করে সমালোচনায় সরব রয়েছেন। নিউজ ডেস্ক, দৈনিক রানার।